আসসালামু আলাইকুম। গল্পকথার এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন ব্রেন মেসেজের জুয়েল ভাই। জুয়েল হচ্ছে আমার ছোটবেলার বন্ধু এবং আজকে হঠাৎ সে ঢাকায় এসেছে বিশেষ একটা উদ্দেশ্যে। আমরা তার মুখেই শুনবো এবং আমরা কিছু প্রশ্নও করব। জুয়েল, দেশের যে বর্তমান পরিস্থিতি, হাদিকে গুলি করা হলো গত শুক্রবার নির্বাচনী ক্যাম্পেইনের সময়। এরপরে হচ্ছে সিঙ্গাপুর তাকে নেয়া হলো এবং দিন শেষে আমরা হাদিকে হারিয়ে ফেললাম। আজকে হয়তো হাদির লাশটা আমাদের দেশে আসবে। চারদিকে একটা রাজনৈতিক উত্তেজনা চলছে। তো এই পরিস্থিতিতে ১ম দায়টা কার? আহ, আসলে এটা অনেক কঠিন একটা প্রশ্ন। মাঝে মাঝে আমার কথাতে অনেকে মন খারাপ করে। আমি যখন বলি যে দেশের বাপ মা নাই, তখন বলে যে জুয়েল উল্টাপাল্টা কথা বলতেছে। একজন তরুণ রাজনীতিবিদ, আমরা বলতে পারি তাকে দেশপ্রেমিক। এই এই দেশপ্রেমিককে আমরা রাজনীতিক বেড়াজালে আটকানোর পরে তাকে তাকে গুলি করে মেরে ফেললাম। সত্যি আজকে মানে এত বেশি লজ্জাজনক একটা ঘটনা। আমরা তার ওয়াইফের কাছে, তার সন্তানের কাছে, তার পিতামাতার কাছে আসলে কি জবাব দিব? প্রিয় বন্ধুরা, আমরা জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা বলি দ্বিতীয়বার দেশ স্বাধীন। একই দেশ আর কয়বার স্বাধীন? এরপরও না হয় মাইনে নিলাম, সফল কি আমরা পাইছি? শুধু শুধু চেহারাগুলো চেঞ্জ হয়েছে, শুধু ব্যানারটা চেঞ্জ হয়েছে, শুধু রাজনৈতিক চেয়ারটা চেঞ্জ হয়েছে, আর যা তাই আছে। আসলে এইভাবে এইভাবে যদি হাদিরা মারা যায়, অনেকেই বলে যে এক হাদি মারা যাবে লক্ষ হাদি ঘরে ঘরে। এটা কোনো কথা হয়? আমরা খালি মরেই যাব, আর রাজনীতির দলরা এসে ওরা শুধুমাত্র নিবে, সুবিধা নিবে। তবে এটা সত্য কথা, কেউ যদি আগের মতো চিন্তা করে যে না, কাউকে কাউকে দাস বানায়ে আমি এখানে রাজত্ব করব, এটা আর হবে না। এখন এখন ইন্টারনেটের যুগ। এখন ইয়াং যারা আছে, এরা এরা অনেক বেশি সচেতন। কোনোভাবেই হয়তো আর আগের মতো ওই যে একচেটিয়া কোনো কিছু, এটা কোনো সম্ভব না। পরিবর্তন আসবে কি এই হাদিকে না, হারানোর ঘটনা? না, এটা কোনো পরিবর্তন আসবে না। এই তাহলে আমরা রাজনীতি শিখলাম কি, পরিবর্তন হবো কিভাবে? না, এই দেশে আসলেই এখনও শিখার মধ্যে কিছু আসে নাই। এটা আরও সময় লাগবে। এই রাজনীতির প্রেক্ষাপট যদি চেঞ্জ না হয়, তাহলে সময় লাগবে আরও। আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে এর পিছনে? আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থাকতেই পারে, এটা তো খুবই স্বাভাবিক। প্রথম থেকে আমরা দেখছি। এটা আমরা প্রথম থেকেই দেখতেছি। আমরা কেউ ভালো করলে পাশের দেশ করবে, অ্যাপ্রিসিয়েট করবে, এটা তো হয় না। এটা পৃথিবীর নিয়ম। ঠিক আছে, থ্যাংক ধন্যবাদ। ইউ।